সবার নববর্ষ খুব সুন্দর কাটুক। আমার এই নববর্ষের সকালটা আমি কিভাবে শুরু করলাম বা পুরো দিনটা কিভাবে কাটালাম সেটার ছোট্ট কিছু ক্লিপিংস বা মুহূর্ত আমি ক্যামেরা বন্দি করে রাখলাম। সেটাই আজকে সবার সাথে শেয়ার করব। আশা করি ব্লগটা দেখলে খুব ভালো লাগবে। প্রতিদিন সকালবেলায় উঠে আমি ওদের জন্য আগে ব্রেকফাস্ট রেডি করি। তো ওদের ব্রেকফাস্টে থাকে ক্রিমি সেন্সিটিভ পেলেটস, আর থাকছে আমি একটা স্কিন অ্যান্ড ফার কোট এনেছি অক্সবো অ্যানিমাল হেলথ কেয়ার থেকে। তো সেটাই আমি পেলেটসের সাথে মিশিয়ে দিচ্ছি জল দিয়ে। জলটা অ্যাড করি যাতে পেলেটসটা ভিজে যায়, খেতে কোনো অসুবিধা না হয়। Strengthens the immune system, improves vitality for a healthy glossy coat, promotes health এবং আরও নানান রকম উপকারিতা আছে এটা। তো এটা আমি আমার 3টে বানিকে নিয়মিত উইকেন্ডে খাইয়ে থাকি। তো এখানে আমি আমার মেল বানি স্নোইকে খাওয়াচ্ছি, দেন একে একে আমার সবকটা বানিকেই আমি খাওয়াবো। তো ওরা খেয়ে নেয়, ন্যাচারালি কোনো অসুবিধে করে না। যেটা খুবই উপকারী এবং এটা আমি দেখেছি যে যেসব মেল বানিদের লোম বেশি পড়ে এই টনিকটা খাওয়ালে একটু কম, তুলনামূলকভাবে অনেকটাই কম ওদের ফার পড়ে। এখন আমি আমার ফিমেল বানি কুকিকে খাওয়াচ্ছি, তারপর আমি আমার মেল বানি ননিকে খাওয়াবো। তো এটা হচ্ছে ননি। জানি এইভাবে খাওয়ানোটা উচিত না, তবু আমার বানিরা খেতে চায় না বলে আমাকে এইভাবেই নিতে হয়। রোজ সকালে আমার কাজ থাকে ওদের খাঁচা দুটো পরিষ্কার করা। তো ওরা শুধু রাতটুকু, যেহেতু এখন গরম পড়েছে, আমাদের এসি চলে রুমে, তাই জন্য রাতটুকু ওরা খাঁচাতে থাকে, শুধু শোয়ার টাইমটুকু। আর বাকি সময়টা ওদের নিজস্ব ঘরে থাকে এবং ওরা সারাদিন প্রায় ছাড়াই থাকে। সেই কারণে রাতের যেটুকুনি পটি ওরা করে থাকে, পোট করে থাকে, সেটাই আমি সকালবেলা পরিষ্কার করি। তো এখানে আমি সকালবেলা ওদের দুজনের কেজটা আমি পরিষ্কার করে নিচ্ছি, যাতে করে আমি ওদের রাতের জন্য একেবারে রেডি করে রাখতে পারি। সেই কারণে আমি কেজগুলোকে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি। সমস্ত কিছু পোট যা আছে যেটুকু আছে এবং পুরোনো কাঁথা উঠিয়ে দিয়ে, মানে আগের দিনে রাত্রিবেলা ইউজ করা কাঁথা উঠিয়ে দিয়ে আমি সকালবেলা নতুন করে কাঁথা পেতে দিচ্ছি, যেটা আমার সবসময় ডেটল ওয়াশ করা থাকে, যাতে কোনো পোকামাকড় বা কোনো গন্ধ কিছু না বেরোয়। সে কারণে সবসময় আমার সেই কাঁথাগুলো অল টাইম ক্লিয়ার করাই থাকে। তো আমি সেটাই এখানে পেতে নিচ্ছি। আর যতক্ষণ আমি ওদের এই খাঁচা পরিষ্কার করতে থাকি, ততক্ষণ স্নোই আমার পেছনে এদিক ওদিক দিয়ে দৌড়ায়, খেলে। ওর খুব ভালো লাগে যখন আমি ওদের এই খাঁচা পরিষ্কার করি। তো ওর খুব কিউরিয়াসিটি হয়, তো পাশ দিয়ে ওপাশ দিয়ে নানান রকমভাবে ঘুরতে থাকে, ডিস্টার্ব করতে থাকে, আমার আদর খায়, এদিকে ওদিক দৌড়াদৌড়ি করে, আবার চলে যায়। তো খুব ভালো লাগে সকালবেলাটা, আমার প্রত্যেক দিন সকালবেলাটা এইভাবেই স্টার্ট হয়। নববর্ষ, তাই সব কাজ ওদের মিটিয়ে আমি ভাবলাম যে আমরা যখন নববর্ষে একটু ভালো খাওয়া দাওয়া করবো, তাহলে ওরাই বা কেন বাদ যাবে। তাই জন্য ওদের সমস্ত সেফ উপকরণ দিয়ে, যেরকম হে ডাস্ট, পেলেট ডাস্ট, সমস্ত কিছু দিয়ে একটু কুকিজ বানানোর চেষ্টায় আমি নিচে চলে আসলাম এবং একে একে করে আমি এখানে হে ডাস্ট নিয়ে নিলাম। আমি ওদের ইতিমধ্যে রেডি
সেটারই গুঁড়ো ডাস্ট আমি করে নিচ্ছি। তারপর আমি ওদের যে প্লেটটা, নিত্যদিনের যে প্লেটটা আমি ওদের ব্রেকফাস্টে দিই কিউমি সেন্সিটিভ, সেটার একটু আমি পেস্ট করে নিচ্ছি। এখানে পেস্ট বলতে ডাস্ট করে নিচ্ছি। তো সেটা আপনারা এরকমভাবে করে নিতে পারেন। এগুলো কিছু বেসিক ইনগ্রিডিয়েন্ট যেগুলো ওদের কুকিজ বানানোর জন্য লেগে থাকবে, তো সেগুলোই আমি জোগাড় করে নিচ্ছি একের পর এক। তারপর এখানে করে রাখা ডাস্ট, পেলের ডাস্ট আগে থেকে আমি ওটস ভিজিয়ে রেখেছিলাম, একদম প্লেন ওটস, এবং আন্দাজ মতন দুটো কলা, যেটা মাখতে ব্যাটারটাকে সুবিধে করবে। তারপর একটা পাত্রে আস্তে আস্তে করে সমস্ত উপকরণ দিয়ে নিতে হবে। এখানে আমি ডাস্ট দিয়ে নিলাম। তারপরে আমি দুটো কলা ছুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। কলা দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে ভিজিয়ে যে ওটসটা রেখেছিলাম, এবং সেটা একদম প্লেন ওটস হতে হবে, কোনো ফ্লেভার ছাড়া, সেটা আমি অ্যাড করে নিলাম। তারপরে আমি আন্দাজ মতন তেলের ডাস্টটা এর মধ্যে দিয়ে নিলাম, এবং সব কিছু দিয়ে ভালো করে মিক্সচারটাকে ভালো করে মাখতে হবে। মাখানোর পর এটাকে একটা থালায় উল্টো করে নিয়ে থালার উল্টো সাইডে সমস্ত কিছু নিয়ে হাত দিয়ে চেপে চেপে, তারপরে যদি আপনাদের কাছে কুকি কাটার থাকে তাহলে তো খুব সুবিধেই হয়, আর যদি কারোর কাছে কুকি কাটার না থাকে তাহলে সে বোতলের একটা ক্যাপ নিয়ে এইভাবে করে ছোটো ছোটো গোল আকারে এরকম কুকিজের শেপে বানিয়ে নিতে পারে এবং একটা পাত্রে তুলে নিতে পারে। আমি এখানে কিছু জিনিস আমার ক্যাপ থেকে নিয়ে করেছি, ক্যাপ দিয়ে করেছি, আবার কখনো কিছু কুকিজ আমি হাতে গোল করে করেছি। তো বিভিন্ন শেপ সাইজের যদি কুকি কাটার অ্যাভেলেবেল থাকে আপনাদের কাছে, তো আপনারা সেরকমভাবেও কেটে নিতে পারেন, করে নিতে পারেন, এবং কুকিজগুলো দেখতে খুব সুন্দর হয় এবং ইন্টারেস্টিং হয়। তো এটা যেহেতু আমি ঘরে বানাচ্ছি, তো সেই কারণে আমি গোলটাই করে নিচ্ছি। বিশেষ বিশেষ দিনে নিজের বাচ্চাদের জন্য এই ছোটো ছোটো জিনিস করে দিতে খুবই ভালো লাগে এবং ভীষণ আনন্দ লাগে, এবং ওদের এই জিনিসগুলো আনন্দ করে খেতে দেখলেও মনে একটা অদ্ভুত শান্তি হয়। তো সেই চেষ্টাই আমি লেগে পড়েছি এবং ছোট ছোট করে নিজের মতন করে এরকম কুকিজের শেপে বানিয়ে নিচ্ছি। বাচ্চাদেরকে দিতে পারেন। তো এখানে আমি ওটিজিতে করছি, তো আমি একের পর এক এই কুকিজগুলোকে সাজিয়ে নিচ্ছি। আপনারা চাইলে গ্যাসের মধ্যেও করতে পারেন, একটা তাওয়াতে এগুলোকে পরপর সাজিয়ে রেখে করতে পারেন। সেক্ষেত্রে তাওয়াতে করলে কুকিজগুলো পুরো ভেতরটা কাঁচাই থেকে যায়, একদম পুরো বেকড হয় না। কিন্তু ওটিজি কিংবা আপনারা যদি মাইক্রোওয়েভ ইউজ করেন, তো কুকিজগুলো খুব ক্রিস্পি হয় এবং খেতেও খুব সুন্দর হয়। তো সেই কারণে আমি এখানে ওটিজিতেই সমস্ত সাজিয়ে নিয়ে করছি। অবশ্যই ওটিজিতে করতে গেলে যেহেতু একটু সময় সাপেক্ষ ব্যাপার, তাই জন্য ওটিজিটা আগে থেকেই প্রিহিট করে নিতে হবে। প্রিহিট করবার পর আমি এই কুকিজগুলো দিয়েছিলাম 25 মিনিটসের জন্য। তারপর সেটা সুন্দরভাবে বেকড হয়ে গেছিলো, এবং আপনাদেরকে খেয়াল করে একটু উল্টে পাল্টে ভাবে দিতে হবে যাতে করে পুরো কুকিজটা ক্রিস্পি হয় এবং খেতে খুব সুন্দর হয়। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমার হাত থেকে নিয়ে বাচ্চারা চলে যাচ্ছে এবং খুব মজা করে খাচ্ছে। তো এটাই হচ্ছে বাড়িতে বানিয়ে বাচ্চাদেরকে সার্ভ করার একটা আলাদাই মজা। তো বাইরে থেকে প্রিজারভেটিভস দেওয়া কুকিজ না কিনে আমি বলবো আপনারা যদি